কাউন্সিলের মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করার পরে অর্থাৎ প্রশ্ন নমুনা যেটা দেওয়া হয়েছে কাউন্সিলের থেকে সেই প্রশ্নপত্র এবং সমস্ত সেমিস্টারের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলো আলোচনা করার পরে আজ এই ক্লাসটাতে আমি একটি মডেল সেট আলোচনা করব এবং সেই মডেল সেটের বিভিন্ন কোয়েশ্চেনগুলো সলভ করে দেব। তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা, কারণ আমরা এরকম ভাবে মডেল সেটগুলো 1, 2, 3 করে একটার পর একটা তোমাদের জন্য ক্লাস 11 WBCHSE নিউ সেমিস্টার 1 এর জন্য যেটা MCQ বেসড তার উপরে আমরা আপলোড করব আমাদের চ্যানেলে, এবং যেটা তোমাদের আপকামিং এক্সাম যেটা সেপ্টেম্বরে সেটা তোমাদের পক্ষে যথেষ্ট উপকারী হবে বলে আমার মনে হয়। সত্যি যদি তোমাদের উপকার হয়ে থাকে আমাদের এই ক্লাসগুলো থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। সুতরাং চলো আমরা আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা করে নিই। এমসিকিউ সেট যেগুলো পরীক্ষায় যেভাবে আসার কথা সেভাবে আমরা এই ক্লাসটাতে আলোচনা করি। So welcome to English Edition channel, and today's video class is on another important topic, model question set number 1. যেটা তোমাদের শুরুতেই বলা প্রয়োজন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে সেটটা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে, এবং মডেল সেট কোয়েশ্চেন নাম্বার মানে মডেল সেট নাম্বার 16। তোমাদের যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে তাহলে সেখানে তোমরা ফলো করতে পারো, এছাড়াও যদি না থাকে তাহলে আমরা এর পিডিএফটা দিয়ে দেব। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে গিয়ে পিডিএফটা পেয়ে যাবে এবং সেই পিডিএফটা থেকে তোমরা ফলো করে এই কোয়েশ্চেন আনসার গুলো চেক করে নেবে। ওকে, সো ফার্স্ট যেটা দেওয়া হয়েছে দেখো, ইউনিট 1 প্রোজ থেকে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেডিয়েন্ট অর শাইনিং উইথ। অ্যাস্ট্রোলজারের যে কপাল সেই কপালটা জলজল করছিল। টার্মারিক স্পটস, sacred ash and vermilion, white tilaks and black marks. The right answer is option B, sacred ash and vermilion. Option B is the right answer. Next, Raja's delicacy was the fancy name of Raja's delicacy. এটা সেই যে নাটস ভেন্ডার ছিল তিনি এটাকে বলতেন, তার গ্রাউন্ড নাটকে বিভিন্ন নামে অ্যানাউন্স করতেন বা যে ট্রেড লাউড অ্যানাউন্সমেন্ট করতেন সেটাকে রাজাস ডেলিকেসি হিসাবে তিনি বলতেন। ওয়ালনাটস, অ্যালমন্ডস, গ্রাউন্ড নাটস, পিস্টাস, বুঝতেই পারছো আমি যেটা বললাম, গ্রাউন্ড নাটস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। ইউ লুক সো কেয়ারওয়ার্ন, এই কথাটার বক্তব্য যিনি রেখেছেন, এটা যার বক্তব্য তিনি হলেন অ্যাস্ট্রোলজার, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে নেওয়া হয়েছে। সো কেয়ারওয়ার্ন কে না, কেয়ারওয়ার্ন হচ্ছে গুরুনায়ক, এবং এখানে বলতে বলেছে যে কেয়ারওয়ার্ন মিন্স, কেয়ারওয়ার্ন বলতে অ্যাংরি, অ্যাংসাস, কেয়ারলেস, ফিকেল। কেয়ারওয়ার্ন বলতে অ্যাংসাস বা চিন্তাগ্রস্ত যাকে তাকে বলা হয়, চিন্তামগ্ন। ফিকিল মানে যে চঞ্চল বা যথেষ্ট চঞ্চলতা তৈরি হয়েছে চিন্তার জন্য তাকে ফিকিল বলা হয়, কিন্তু আমরা এখানে অ্যাংসাস উত্তরটা লিখবো। কেয়ারওয়ার্ন মিন্স অ্যাংসাস, অপশন বি। Now when the astrologer first made the stranger, যখন অ্যাস্ট্রোলজার প্রথম এই স্ট্রেঞ্জারের সঙ্গে দেখা হচ্ছে, the latter এখানে হতো the latter looked very, অর্থাৎ দ্বিতীয় জন তাকে দেখাচ্ছিল, এখানে লেটার হতো না, এটা ল্যাটার হতো, মানে পরবর্তী জনকে বোঝানো হয়, সুতরাং এটা মিস্টেক আছে। ল্যাটার লুকড ভেরি, তাকে কেমন দেখাচ্ছিল? কেয়ারওয়ার্ন, হ্যাপি, কেয়ারফ্রি, ব্রিজি। দেখতেই পাচ্ছ আগের কোয়েশ্চেন ফলো করে যদি করি তাহলে কেয়ারওয়ার্ন লিখবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাসার্টেন মানে বক্তব্যটাকে লিখতে হবে, এর কারণটা দিয়ে দিয়েছে এখানে দেখো। রিজনে বলেছে স্বামী বিবেকানন্দ বিলিভ দ্যাট ট্রু লিবারেশন লাইজ ইন মার্জিং উইথ দ্য আলটিমেট রিয়েলিটি, referred to as the terrible, representing the vast awe-inspiring nature of existence. Terrible যখন অর্থাৎ ভয়ঙ্করীর কথা তিনি যখন বলেছিলেন তখন
এটা যদি কারণ হয় যে অ ইন্সপায়ারিং নেচার অফ এক্সিস্টেন্স হচ্ছে মানে একটা দারুণ চিন্তার বা ভয়ঙ্কর একটা অস্তিত্ব হচ্ছে টেরিবল ভয়ঙ্করী, সেক্ষেত্রে বক্তব্যটা কি হতে পারে যার কারণ এটা হবে? স্বামী বিবেকানন্দ sought death not life as he wanted to hurl oneself to become one with the terrible forevermore. তিনি মৃত্যুকে চেয়েছিলেন, জীবনকে নয়, এটা বলা যাবে না। মৃত্যুকে তিনি চাননি, এই মানে মৃত্যুকে চেয়েছেন, এই ধরনের কোনো বক্তব্য আমি এখানে লিখতে পারবো না, কারণ এটা সেরকম নয়। শ্রীরামকৃষ্ণ sought death not life, শ্রীরামকৃষ্ণ মৃত্যুকে চেয়েছিলেন, এটাও বলা যাবে না। অতএব এখানেই যুক্তিটা খণ্ডন হয়ে যাচ্ছে। সিস্টার নিবেদিতা sought death not life, তিনি মৃত্যু, সিস্টার নিবেদিতা ডেথ চেয়েছিলেন, লাইফ নয়, এটাও এখানে হয়ে যাচ্ছে। তাহলে রাইট আনসার বাকি রইল ডি, স্বামী বিবেকানন্দ sought life not death as he wanted to hurl oneself to become one with the terrible forevermore. Option D is the right answer. Next question number 6, the scriptural authority যে authority of Swamiji, Swamijiর যে scriptural authority কোনগুলো ছিল? The Tripitaka, the Mahabharata, the Vedas and Upanishads, now the Shiva Puranas. The right answer is option C, Vedas and Upanishads. তিনি স্পষ্ট বলেছেন, সিস্টার নিবেদিতা স্পষ্ট বলেছেন এখানে যে তার স্ক্রিপচুয়াল অথরিটি ছিল বেদ এবং উপনিষদ। According to স্বামীজির মতে, কোয়েশ্চেন নাম্বার 7, according to স্বামীজি জালম was, জালম বলতে কি বোঝানো হয়েছে? পাবলিক প্রেয়ার্স, ভয়েস অফ মাদার, রিলিজিয়াস চান্টিং, দ্য ভয়েস অফ সিস্টার। অ্যাকচুয়ালি জালম বলতে বোঝায় ধর্মীয় গানকে বোঝায়, যার জন্য রিলিজিয়াস চান্টিং, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, মানে মিথ্যা যে বক্তব্য সেটাকে তুমি পছন্দ করে এখানে বলো। মিথ্যা স্টেটমেন্ট কোনটা? There was no Brahmanic exploitations of the helpless people outside the cave of Amarnath, এটা সত্য কথা। অমরনাথ ইজ নোন ফর ক্লোজনেস টু নেচার, অমরনাথ প্রকৃতির খুব কাছাকাছি ছিলেন, এটাও সত্য কথা। পিলগ্রিমেজ স্টার্টস অন দ্য ডে অফ রাখি বন্ধন, পিলগ্রিমেজটা অর্থাৎ তীর্থযাত্রাটা রাখি বন্ধনে শেষ হয়েছিল। নো, রাখি বন্ধনে শেষ হয়, এই রাখি বন্ধনে শুরু হয়নি, রাখি বন্ধনে শেষ হয়েছিল। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট আনসার, যেটা মিথ্যা স্টেটমেন্ট। দ্য পিলগ্রিমেজ স্টার্টস অন দ্য ডে অফ রাখি বন্ধন ইজ দ্য মিথ্যা স্টেটমেন্ট। যদিও ফোর্থ স্টেটমেন্টটা তোমাদের বলে দিই, এ পার্টি অফ সেফার্ডস ফার্স্ট ফাউন্ড আউট দ্য কেভ অফ অমরনাথ, হ্যাঁ সেফার্ডের একটা দলেই কিন্তু অমরনাথ কেভটা খুঁজে পেয়েছিল। সুতরাং ডিটা রাইট স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট হচ্ছে সি, যেহেতু আমাকে ফলস স্টেটমেন্ট খুঁজে বার করতে বলেছে সেহেতু অপশন সি ইজ দ্য রাইট আনসার। Now 9, at Pahalgam the camp halted for a day to celebrate. Pahalgame ক্যাম্প থেমেছিল একটা দিন সেলিব্রেট করার জন্য, সেটা নবরাত্রি, দ্বাদশী, একাদশী না পঞ্চমী? কোয়েশ্চেন মানে টেক্সট যদি ভালো করে পড়ে থাকো, যদি স্বামী মানে অমরনাথ টেক্সটটা তোমরা ভালো করে পড়ো, দেখবে এখানে একাদশীর কথা বলা আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যদি তোমরা এখনো অমরনাথ টেক্সটটা ভালোভাবে পড়ো মানে না পড়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাও, সেখানে গিয়ে তোমরা এই অমরনাথের উপরে ক্লাস পেয়ে যাবে, সেটা ফলো করো, এমসিকিউ প্রিপারেশন কমপ্লিট করো, তারপরে প্র্যাকটিস শুরু করো। অ্যাকর্ডিং টু স্বামী, কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড প্রোজের শেষ কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু স্বামীজি, স্বামীজির মতে হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ, তিনি শিবের কাছ থেকে যে গিফটটা নিয়েছিলেন, লাস্টে তিনি বলছেন যে আই গট দ্য গিফট অফ ইমর্টালিটি, অমরত্বের যে গিফট সেটা তিনি চাইছেন, মানে তিনি পেয়েছেন এটা বলে তিনি বলছেন, যার জন্য অমনিপোটেন্ট, অমর, ডিক্টেটর, মিডিয়েটর, এবং এখানে আমাদের উত্তর হবে অমর, অর্থাৎ গিফট অফ অমর, মানে তিনি অমরত্ব চেয়েছেন, তিনি বাংলায় এই কথাটা বলছেন, অমর কথাটা। ওকে, এরপরে আমরা যাব ভার্স, অর্থাৎ ভার্স বলতে কবিতার কথা বলা হচ্ছে। দেখো কবিতাতে প্রথম কোশ্চেন বলা আছে, ড্যাশ সিমস টু পুট অন দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য লন্ডন সিটি, দ্য রিভার টেমস, দ্য স্কাই, দ্য গার্মেন্ট। ড্যাশ সিমস টু পুট অন দ্য বিউটি অফ দ্য মর্নিং, কে কাকে মনে হচ্ছে যে বিউটি অফ দ্য মর্নিংটাকে পুট অন পরিধান করছে, কে? লন্ডন সিটি ইজ দ্য রাইট আনসার, অপশন এ, লন্ডন সিটি সিমস টু পুট অন দ্য বিউটি অফ দ্য মর্নিং। Question number 2, ডাল would be of soul. Here ডাল means, ডাল বলতে কি বোঝানো হয়েছে? এটাও না হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। ডাল বলতে ফুল অফ এনার্জি,
devoid of aesthetic sense, innocent by heart, অপশন সি তে innocent by heart বলেছে, এবং careless to everything. dull would be of soul, here dull বলতে full of energy নয়, devoid of aesthetic sense, অপশন বি is the right sense. অর্থাৎ কবি বলেছেন যে যার এই সেন্সটা নেই, লন্ডন শহরের সৌন্দর্যটা দেখার মতন সেন্স নেই, তাকে তিনি ডাল বলেছেন, যার জন্য ডাল বলতে ডিভয়েড অফ অ্যাস্থেটিক সেন্সকে বোঝানো হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট পেজে যেটা ভার্সের বাকি কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3, অল দ্য অবজেক্টস আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য, সমস্ত যে জিনিসগুলো সেগুলো ব্রাইট, উজ্জ্বল এবং চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, কথাটা আমার মনে পড়ছে। স্ট্রিট লাইট, সানলাইট, রিফ্লেকশন অফ ওয়াটার, হাউসহোল্ড লাইট, তাহলে কোন কিসের মধ্যে এটা বোঝানো হয়েছে? মানে ব্রাইট এবং গ্লিটারিং হচ্ছে সানলাইট, সূর্যের আলো পড়ে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, হিয়ার হিজ ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, সিমিলি, মেটাফোর, অক্সিমোরন। এক কথায় আমি বলবো পার্সনিফিকেশন, কারণ নদীকে হিজ বলা হয়েছে, রিভারকে যেহেতু হিজ বলা হয়েছে সেহেতু রিভারকে পার্সনিফাই করা হয়েছে, ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস ফর এ মেডেন্স রিস্ট, একটা আনম্যারিড গার্লের যে সিলভার এবং ব্লু ব্যাঙ্গেলস সেটা কেমন ধরনের? মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন ফরেস্ট, মাউন্টেন মিস্ট, মাউন্টেন স্কাই। মাউন্টেন স্ট্রিম নয়, মাউন্টেন ফরেস্ট নয়, মাউন্টেন মিস্ট ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। লিম্পিড গ্লোরি বিলং টু, লিম্পিড গ্লোরি কিসের সঙ্গে যুক্ত? মাউন্টেন ট্রিজ, নিউবর্ন লিভস, নিউবর্ন কাউজ, নিউ বার্ডস। রাইট আনসার ইজ নিউবর্ন লিভস, কারণ দেখবে তোমাদের সেকেন্ড স্টেঞ্জাতে লেখা আছে লিম্পিড গ্লোরি অফ দ্য নিউবর্ন লিভস। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাসার্টেন বলা আছে, রিজন লিখতে হবে, অর্থাৎ বক্তব্যটা বলেছে কালার অফ দ্য ব্যাঙ্গেলস ফর দ্য ব্রাইড ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট কর্ন, সানলিট কর্নের মতন। কালার অফ দ্য ব্যাঙ্গেলস এর রংটা হচ্ছে সানলিট কর্নের মতো। এর রিজন কি বলছে? দেয়ার ইজ নো সাচ রিজন বিহাইন্ড দিস, ইট ইজ সো কালারফুল টু ম্যাচ উইথ দ্য হিউ অফ আওয়ার হার্টস ডিজায়ার। না দিস কালার ইজ লাইকড বাই দ্য ব্রাইড, না ব্রাইড ইজ স্যাড অ্যান্ড হ্যাপি অ্যাট দ্য সেম টাইম। আমরা কোনো কারণ নেই এটা বলতে পারবো না, আমি অপশন বি তে চুজ করব, কারণ বি তে বলা হয়েছে ইট ইজ সো কালারফুল, এটা এতটাই কালারফুল যে এটা তার হৃদয়ের ইচ্ছের সঙ্গে, হিউ মানে কালার, কালার অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের ইচ্ছের কালারটাকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ভাস্ট ইমেজ ইজ অফ, বিস্তৃত যে ইমেজ সেটা কিসের? স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, স্পিরিটাস ম্যানকাইন্ড, স্পিরিটাস মুন্ডি, স্পিরিচুয়াল মুন্ডি। আমরা পার্টিকুলার টার্মটা জানি, কবিতাতে বলা আছে স্পিরিটাস মুন্ডি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, স্পিরিটাস মুন্ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, নাও দ্য হোল ওয়ার্ল্ড ইজ আন্ডার দ্য গ্রিপ অফ, এখন সম্পূর্ণ পৃথিবীটা কাদের দখলে হয়ে গেছে? ওয়াইজ পারসনস, উইকেড পারসনস, লফুল পারসনস, না কাইন্ড পারসনস। রাইট আনসার ইজ উইকেড পারসনস বা ব্যাড পারসনস বা খারাপ ব্যক্তি, তাদের আন্ডারে সম্পূর্ণ পৃথিবীটা হয়ে গেছে। দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং হার ওন রিমর্স, ওন ফিলিংস অফ সরো, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ উইকেড পারসনস, কারণ পৃথিবীটা যথেষ্ট খারাপ ব্যক্তিতে ভরে গেছে। The phrase spiritus mundi হচ্ছে is a French term, Greek term, Latin term, English term. French term, Greek term, Latin term, English term. Spiritus mundi হচ্ছে একটা ল্যাটিন টার্ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে কিন্তু আটক করার জন্য, পরীক্ষায় তোমাদের প্রবলেমে ফেলার জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে, সুতরাং এইটি ভালোভাবে লক্ষ্য করবে। কোয়েশ্চেন নাম্বার 10, the phrase spiritus mundi is a Latin term. Okay, option C, Latin term is the right answer. এবার যাব ইউনিট 3। ইউনিট 3 মানে হলো র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে টেক্সট তিনটে পড়েছো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট এবং ওথেলো, সেখান থেকে প্রশ্ন। চলো, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইভেন ইন কারেক্ট অর্ডার। এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে যে সেন্টেন্সগুলো, একবার দেখে নিই। ম্যালকম ডোনাল্ডবেন ফ্লেড, ম্যালকম ডোনাল্ডবেন পালিয়ে গিয়েছিল,
ম্যাকবেথ saw the dagger in the air, ম্যাকবেথ ড্যাগার দেখেছিল বাতাসে। ম্যাকবেথ became the king, ম্যাকবেথ রাজা হয়েছিল। না ম্যাকবেথ tried to utter amen, ম্যাকবেথ amen কথাটা বলতে চেষ্টা করেছিল। প্রথমত ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করতে যায় তখনই সে ড্যাগারটা দেখে, অতএব এই যে 2 যেটা সেটা হচ্ছে 1। এবার নাম্বার 2 তে সে অ্যামেন কথাটা যখন সে হত্যা করে তখন অ্যামেন কথাটা বলার চেষ্টা করে, অপশন 4 যেটা সেটা 2। এবার ম্যাকবেথ রাজা হয়, তাহলে ম্যাকবেথ রাজা হলে এটা হচ্ছে অপশন 3, এবং ম্যালকম এবং ডোনাল্ড তারপরে পালিয়ে যাচ্ছে, এটা হবে অপশন 4, মানে পরপর 4। 1 মানে 2 4 3 1, দেখা যাক 2 এটা তো নেই, এটাতেও নেই, 2 4 1 3, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লেডি ম্যাকবেথ failed to murder Duncan as he resembled, লেডি ম্যাকবেথ ব্যর্থ হয়েছিল ডানকানকে হত্যা করতে যেহেতু তিনি রিজেম্বলড করেছিলেন, যিনি তার কার মতন দেখতে ছিলেন, হার ফাদার, হার আঙ্কেল, হার কাজিন, হার হাজবেন্ড। রাইট আনসার ইজ হার ফাদার, কারণ লেডি ম্যাকবেথ তার বাবার কথাটা মনে পড়ে গিয়েছিল ডানকানকে দেখে। অন দ্য ওয়ে, কোয়েশ্চেন নাম্বার 3, অন দ্য ওয়ে টু মার্ডার ডানকান, ডানকানকে মার্ডার করার জন্য ম্যাকবেথ হ্যালুসিনেটেড, ম্যাকবেথের কি হ্যালুসিনেশন হয়েছিল, সোর্ড হ্যাঙ্গিং, ড্যাগার হ্যাঙ্গিং, ক্রাউন হ্যাঙ্গিং, না এ উইচ? এক কথায় ড্যাগার হ্যাঙ্গিং, কারণ আমরা জানি ম্যাকবেথ ড্যাগারকে ঝুলন্ত অবস্থায় বা ছোরাকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল। কোয়েশ্চেন নাম্বার 4, ম্যাকবেথস হেড ওয়াজ ফাইনালি সিভিয়ার্ড বাই, ম্যাকবেথের মাথাটা কে কেটে ফেলেছিল শেষমেশ? ম্যালকম, ক্লিয়ান্স, ডোনাল্ড, ম্যাকডাফ। অপশন ডি ম্যাকডাফ ইজ দ্য রাইট আনসার, কারণ ম্যাকডাফ ম্যাকবেথকে ফাইনালি হত্যা করছে এবং তার মাথাটা কেটে ফেলছে। 5, দ্য ক্যানিবালস অফ ওথেলো স্টোরিজ, ওথেলোর গল্পে ক্যানিবালসরা কেমন ছিল? ভেজিটেবল ইটার্স, ফায়ার ইটার্স, ম্যান ইটার্স, অ্যানিমাল ইটার্স। রাইট আনসার ইজ ম্যান ইটার্স, নরখাদক ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আফটার ম্যারেজ ওথেলো অ্যান্ড ডেসডিমোনা ওয়েন্ট টু, ওথেলো এবং ডেসডিমোনা কোথায় গিয়েছিল? ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সাইপ্রাস, ফ্রান্স। রাইট আনসার ইজ অপশন সি সাইপ্রাস, কারণ সাইপ্রাসে সেই সময়ে তুর্কিশ ফ্লিটের আক্রমণের কথাটা উঠেছে, মানে সেটার পসিবিলিটি তৈরি হয়েছিল, যার জন্য সাইপ্রাস ইজ দ্য রাইট আনসার, তারা সাইপ্রাসে গিয়েছিল। অপশন সি। নাও কোয়েশ্চেন নাম্বার 7 এ ম্যাচিং করতে বলেছে, এবার ম্যাচিং করে নিই। দেখো, ইয়াগো, ক্যাসিও, মন্টেনো, ওথেলো টুক হ্যাভ দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, এটা যাবে কে? এটা হচ্ছে ওথেলো। আচ্ছা, তারপরে লিওর ক্যাসিও টু ড্রিঙ্ক, ক্যাসিওকে ড্রিঙ্ক করতে বলছে কে? ইয়াগো। তারপরে প্রেজড ডেসডিমোনা, ডেসডিমোনাকে প্রেজ করছে কে? ক্যাসিও, তাই না? ক্যাসিও। এবং মন্টেনো তাকে উন্ডেড হচ্ছে যখন সেই লড়াইটা হচ্ছে, যখন ক্যাসিও ঝামেলাতে জড়িয়ে পড়ছে, ঝগড়াতে জড়িয়ে পড়ছে। তাহলে 1 B 2 C। আচ্ছা, এরকম দেখি 1 B 2 C, 1 B 2 C, দেখো D 1 B 2 C 3 D and 4 A, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, রোজালিন ডিসগাইজড হারসেলফ, রোজালিন কিসের ছদ্মবেশ নিয়েছিল? রোজালিন ডিসগাইজড হারসেলফ অ্যাজ গ্যানিমিড এ কান্ট্রি ল্যাড, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্নে, মানে পরের পেজে, পরের প্রশ্ন নয়, পরের পেজে কোয়েশ্চেন নাম্বার 9 রয়েছে। এখানে আসি, কোয়েশ্চেন নাম্বার 9 এ বলা আছে যে চুজ দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস, ট্রু এবং ফলস স্টেটমেন্টস বলো। যেমন অলিভার ওয়াজ ভেরি ডিউটিফুল টু হিজ ইয়ঙ্গার ব্রাদার অরল্যান্ডো, অলিভার কি ডিউটিফুল ছিল? অলিভার খুবই কর্তব্যপরায়ণ ছিল তার অরল্যান্ডোর প্রতি? নো, তাহলে এটা হচ্ছে ফলস। অলিভার কেপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার অ্যান্ড এডুকেটেড অরল্যান্ডো ইন এ স্কুল, অলিভার অরল্যান্ডোকে তার বাবার অনুরোধটা রেখেছিল? নো, এটাও ফলস। অরল্যান্ডো ওয়ান্টেড টু ডাই অ্যাজ হি ওয়াজ ফ্রেন্ডলেস, এ বন্ধুহীন হওয়ার জন্য অরল্যান্ডো মরতে চেয়েছিল, এটা ট্রু। আর অ্যাডাম ওভারহার্ড দ্য কনস্পিরেসি অফ অলিভার টু কিল অরল্যান্ডো, অ্যাডাম শুনে নিয়েছিল অরল্যান্ডোর কে মেরে ফেলার যে কনস্পিরেসি যেটা অলিভার করেছিল সেই বিষয়ে, অতএব এটা ট্রু। ফলস ফলস, ট্রু ট্রু, কোথায় আছে? অপশন বি তে আছে। ফলস ফলস, ট্রু ট্রু, দেখো মিলে যাবে। নাও র্যাপিড রিডার থেকে লাস্ট কোয়েশ্চেন যেটা 10, দ্য টু ম্যারেজেস ওয়ার ফাইনালি অ্যারেঞ্জড ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, অপশন সি আর্ডেন। ওকে ওকে, এরপরে যাব ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার। এই গ্রামারগুলো একটু বুঝে নাও ভালো করে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, এটা আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। আগে দেখি
এটা কোন টেন্সে আছে, ট্রানজ্যাক্টেড আছে দেখো, অতএব ইডি মানে ভার্বের পাস্ট ফর্ম করা আছে এবং এটা হচ্ছে সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্ট থেকে পাস্ট কন্টিনিউয়াসে করলে কি হবে না আমার বি ভার্ব আসবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। আচ্ছা বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে তাই না, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা বি ভার্ব এবং দেখো বি ভার্ব মানে পাস্টের বি ভার্ব হচ্ছে ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি, মানে দেখো অপশন বি তে এই উত্তরটা আছে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ট্রানজ্যাক্টিং হিজ বিজনেস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে দেখি কোশ্চেন নাম্বার 2 তে, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ। এই যে আন্ডারস্ট্যান্ড কথাটা বলছে ফ্রেজাল ভার্ব, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব মেক আউট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ভয়েস চেঞ্জ মানে এখানে অবজেক্ট হচ্ছে ফ্যালকনার, সাবজেক্ট হচ্ছে ফ্যালকন, তাহলে আর মাঝে কি আছে ক্যান নট আছে মানে ক্যান নট বি হবে, দ্য ফ্যালকনার ক্যান নট বি হার্ড বাই দ্য ফ্যালকনার। আচ্ছা কোথায় আছে, অপশন সি তে দেখো, দ্য ফ্যালকনার ক্যান নট বি হার্ড বাই ফ্যালকনার, অতএব অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাও দ্য পোয়েট সেড, কবি বলছেন, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এখন চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এখানে যখন ডিয়ার গড অ্যাড্রেস করা বলছে, দ্য পোয়েট অ্যাকচুয়ালি অ্যাড্রেসড গড, অ্যাড্রেসড দ্য গড অ্যাজ ডিয়ার, বা দ্য পোয়েট টোল্ড ডিয়ার গড এটা বলতে পারি, অথবা অ্যাড্রেসিং গড অ্যাজ ডিয়ার দ্য পোয়েট সেড দ্যাট। কিন্তু এখানে দ্য পোয়েট অ্যাড্রেসড গড অ্যাজ ডিয়ার অ্যান্ড টোল্ড বলেছে দ্যাট ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, কিন্তু সিম বলেছে, দেখো এটা পাস্টে হবে যেহেতু সেড আছে তাহলে সিমড হতো, এটা করা যাবে না। দ্য পোয়েট অ্যাড্রেস গড অ্যাজ ডিয়ার অ্যান্ড সে দ্যাট, দেখো এখানে আবার সে বলেছে কিন্তু এখানে সেড আছে, অতএব এটাও করা যাবে না। দ্য পোয়েট টোল্ড গড দ্যাট দ্য ভেরি হাউসেস ওয়ার স্লিপিং, ওয়ার স্লিপিং বলেছে কিন্তু ওয়ার স্লিপিং কেন আসবে, এখানে সিম আছে। এবং দ্য পোয়েট আস্কড গড ইজ ভেরি হাউসেস, এটা তো কোনো দিকেই যাচ্ছে না, অতএব এখানে যে চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে কোনো অপশনে আমরা উত্তর করতে পারছি না। কিন্তু তোমাদের জন্য বলছি উত্তরটা কি হবে, উত্তরটা হবে অ্যাড্রেসিং গড অ্যাজ ডিয়ার অথবা অ্যাড্রেসিং ডিয়ার দ্য পোয়েট told God that the very houses seemed asleep. Seemed হবে, seemed asleep. Okay. Next question, question number 5, last grammatical question. Or rich with the hue dash her heart's desire. উত্তর হবে hue of her heart's desire. Of, অতএব অপশন সি is the right answer. Unit 4, reading comprehension unseen. This is the last part এবং এখানে আমরা 5 মার্কস পাবো। 5 মার্কসের কোয়েশ্চেনটা আনসিনটা করার আগে আমার উচিত আনসিনটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া, আনসিনের মিনিংটা করে দেওয়া। দেখি কি বলছে। Recently successful experiments were conducted in Australia. Recently সফল পরীক্ষা করা হয়েছে অস্ট্রেলিয়াতে, which demonstrated, যেটা ব্যাখ্যা করছে, the positive correlation between presence of Wolbachia bacteria অবস্থান in mosquitoes এবং reduced spread of diseases such as malaria and dengue, মানে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর পরিমাণ যে মানে ছড়িয়ে যাওয়ার যে পরিমাণটা কমে যাওয়া, এই দুটোর একটা পজিটিভ রেসপন্স বা কোরিলেশন পাওয়া গেছে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট অস্ট্রেলিয়াতে করা হয়েছে যেখানে উলব্যাকিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে কি করা হচ্ছে না ম্যালেরিয়া এবং ডেঙ্গু এই পরিমাণটা কমানোর চেষ্টা করা হচ্ছে। উলব্যাকিয়া ইজ এ টিনি ব্যাকটেরিয়াম। উলব্যাকিয়া হচ্ছে একটা ছোট্ট ব্যাকটেরিয়াম দ্যাট ইজ প্রেজেন্ট ইন আপ টু 60% অফ অল স্পিসিস অফ ইনসেক্ট। সমস্ত পতঙ্গদের 60% পতঙ্গের মধ্যে এটা থাকে, ইনক্লুডিং সেভারাল মসকুইটো স্পিসিস, বিভিন্ন মসকুইটো প্রজাতির মধ্যে। বাট ইট ইজ ইউজুয়ালি নট প্রেজেন্ট ইন দ্য অ্যাডিস অ্যাজেপ্টাই। অ্যাডিস অ্যাজেপ্টাইয়ের মধ্যে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। ওয়ান্স উলব্যাকিয়া ক্যারিং মসকুইটোজ আর রিলিজড, একবার যদি উলব্যাকিয়া ব্যাকটেরিয়াযুক্ত মসকুইটোগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, দে ব্রিড উইথ দ্য weird mosquitoes, অর্থাৎ যেটা অ্যাডিস মসকুইটোর সঙ্গে ব্রিড করে, and over time the mosquitoes carry উলব্যাকিয়া, তারাও তখন উলব্যাকিয়া ব্যাকটেরিয়াটাকে বয়ে নিয়ে যায়। and this new method, এই নতুন মেথডটা presents a biocontrol approach, এখানে একটা বায়োকন্ট্রোল অ্যাপ্রোচ করা হয়েছে টু হ্যান্ডেল দিস ডিজিজ, এই রোগগুলোকে হ্যান্ডেল করার জন্য। খুব সহজ একটা বিষয়। এখন ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এক্সপেরিমেন্টস অন মসকুইটো ওয়্যার কন্ডাক্টেড ইন, কোথায় এটা করা হয়েছে? অস্ট্রেলিয়া পেলাম, অপশন সি ইজ দ্য রাইট আনসার। উলব্যাকিয়া ইজ নট প্রেজেন্ট ইন, উলব্যাকিয়া কিসের মধ্যে পাওয়া যায় না? অ্যানোফিলিস, অ্যাডিস, ইনসেক্টস, কিউলেক্স। অ্যাডিক্স ইজ দ্য রাইট আনসার। দেখো একটু আগেই বললাম
যে এটা কিন্তু পাওয়া যায় না, ইট ইজ নট প্রেজেন্ট ইন অ্যাডিস অ্যাজেক্টাই। অ্যাডিস অ্যাজেক্টার মধ্যে অর্থাৎ অ্যাডিস মশার মধ্যে পাওয়া যায় না। দুয়ের উত্তর হচ্ছে অপশন বি, অ্যাডিস। ইন্ট্রোডিউসিং উলবেকিয়া ইনটু অ্যাডিস ইজ কন্ডাক্টেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম, ইউনিসেফ, দ্য ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন। এই ধরনের কোনো তথ্য এখানে দেওয়া নেই, অতএব এর উত্তর আমি এখানে আন্দাজে করতে পারছি না। হ্যাঁ, এটা একটা ব্লক, উত্তর ব্লক করে দিচ্ছি, এখানে উত্তর করছি না। অ্যাডিস মসকুইটোস ব্রিড উইথ, অ্যাডিস মসকুইটো কাদের সঙ্গে ব্রিড করে? ইনসেক্টস, অ্যান্টস, অ্যানোফিলিস না ওয়াইল্ড মসকুইটোস? রাইট আনসার ইজ ওয়াইল্ড মসকুইটোস। এখানে এই যে ওয়াইল্ড কথাটা দেখো, এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা আসলে ওয়াইল্ড মসকুইটোস হতো, এখানে ওয়াইল্ড মসকুইটো হবে সঠিক উত্তর। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন যেটা এই কোয়েশ্চেন সেটের, সেটাতে যাব। লাস্ট কোয়েশ্চেন সেটে বলা হয়েছে দ্য নিউ অ্যাপ্রোচ টু কন্ট্রোল ডিজিজ, ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য নতুন যে অ্যাপ্রোচ, সেটা নেচার গিফটেড, বায়োকন্ট্রোল অ্যাপ্রোচ, মেডিকেল থেরাপি না ইউজ অফ পেস্টিসাইডস? রাইট আনসার ইজ বায়োকন্ট্রোল অ্যাপ্রোচ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে তোমরা এখানে ডাফ অ্যান্ড ডাট বুক থেকে যে সেট নাম্বার 16 আমরা এখানে তুলে ধরলাম তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে, আশা করি তোমরা এটাকে সম্পূর্ণভাবে ফলো করেছো। যদি ফলো করো এবং যদি তোমাদের সত্যি আমাদের ক্লাসগুলোর উপকার হয়, তাহলে আমি আবার একবার রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্লিজ কন্ট্যাক্ট উইথ মি থ্রু দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সের মাধ্যমে কন্ট্যাক্ট করো, তোমাদের প্রয়োজন মাফিক রিকোয়েস্ট করো আমাকে, আমি তোমাদের সর্বতোভাবে সাহায্য করব এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও আমাদেরকে জানাবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।